আমার আম্মুর জন্মদিন, পেঁয়াজ কেটে দিচ্ছে আম্মু একটা গিফট হিসেবে। অনেক ইনসিকিউর ফিল করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে আসলাম একটা নতুন ব্লগ দিয়ে, আনাদার মিনি ব্লগ। সো আজকে হচ্ছে আমার আম্মুর জন্মদিন। সো কালকে রাতে 12টা 1 মিনিটে তেমন স্পেশাল কিছু করা হয় নাই, বাট যাই করা হয়েছে আমি একটু একটু করে ভিডিও করে রাখছিলাম। সো আপনারা দেখে আসেন কালকে রাতে কি করলাম। ফ্ল্যাশব্যাক। এই যে আমি হচ্ছে এখন মুরগি রান্না করব। আম্মুই সব রেডি করে দিছে। আব্বু হচ্ছে মুরগি কেটে দিচ্ছে অ্যান্ড পেঁয়াজ কেটে দিচ্ছে আম্মু, অ্যান্ড আমি জাস্ট বসাবো। সো হ্যাঁ, তেমন কোনো সারপ্রাইজই দিতে পারলাম না আম্মুকে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আম্মু বলো তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। ভালো, হ্যাঁ দিব তো। অনেক ভালো লাগছে। তুমি তো সব করছো। আমি মাংস ভুনা করছো। আম্মু আমাকে মাংস আর পেঁয়াজ কেটে দিছিল, তো আমি দেখাইছি। সেটা তুমি পারবা না বলে তো আমি তাও করেছি, হ্যাঁ। কিন্তু বাকিটা তো সব তুমি করছো। তুমি পরোটার ডো বানাইছো, তুমি পরোটা বানাইছো, বেলছো, ভাজছো। মজা হয়েছে? অনেক মজা হয়েছে। মজা হয়েছিল? আমরা এই দুই আইটেমই সন্তুষ্ট। অনেক মজা। হ্যাঁ, আসো। এখন হচ্ছে বাবা কিছু বলবে। আর আজকে ছিল আমাদের ডিসেম্বরের শেষ জন্মদিন, তো এই বছরের আর কি। তো বাবা বলো। ডিসেম্বরের শেষ জন্মদিন না, আমাদের আরো জন্মদিন রয়ে গেছে ডিসেম্বরের। আমাদের ডিসেম্বরে তোমার আব্বুর জন্মদিন, তোমার ভাইয়ার, তোমার আম্মুর, তারপরে তোমার বড় চাচুর ছেলের, আনাম ভাইয়ার, আনাম ভাইয়া আর হচ্ছে আম্মুর জন্মদিন একই দিনে। তারপরে তোমার জাফরাপুর বড় ফুপ্পির। হ্যাঁ, তো এই ডিসেম্বরে আমাদের অনেক মানে যেটা কথা তোমার মাধ্যমে তোমার ভিউজদের উদ্দেশ্যে বলা, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সবাই দোয়া করবেন। আর দ্বিতীয়ত তোমার আম্মুর জন্মদিন, তোমার আম্মুকে যেন আল্লাহ ভালো রাখেন। আগামী বছর আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে রাখেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের হায়াত দেয়, আমরা যেন এই 4 জন আগামী বছর একসাথে থাকি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা পড়ব, তো আল্লাহকে ডাকবো। ঠিক আছে? অনেক অল্পর ভিতরে অনেক সুন্দর একটা আয়োজন করছো তুমি আর ভাইয়া। হ্যাঁ, অনেকদিন পরে পরোটা মাংস খাইলাম, ভালো লাগলো। আমি ভাবছি যে দুইটা জন্মদিনে যেহেতু আমরা পোলাও মাংস এন্ড ফ্রাইড রাইস খাইছি, সো আজকে এটা খুব করি। অল্পের ভিতরে আমরা সন্তুষ্ট, আমরা সবসময় সন্তুষ্ট। হ্যাঁ, ওকে, টাটা, বাই বাই। বাই বাই। সো আমার
এখনের জন্য ব্লগ শেষ, আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করব। চা বানাইলাম আম্মুর জন্য। সিন্স আম্মু ইজ আ বিগ চায়ের ফ্যান, দুধ চার ফ্যান, এই জন্য ভাবলাম যে এইটাই দিই আম্মুকে একটা গিফট হিসাবে। আজকে একটু স্পেশাল করে বানাইছি চাটা, সো এই যে আমিও একটু নিলাম। End of flashback. সকালে উঠে নাস্তা পানি করলাম, এখন হচ্ছে চা বানাচ্ছি আম্মুর জন্য স্পেশাল করে, আম্মুর আর আমার জন্য আর কি। গুড়ের চা বানাচ্ছি, এই যে গুড় দিয়ে চা বানাচ্ছি। স্মেলটা অনেক সুন্দর আসতেছে, ও মাই গড। আম্মু এখন চায়ের রিভিউ দিবে। অনেক মজা। সত্যি তো? হ্যাঁ সত্যি মজা হয়েছে, কালকেরটা যেমন মজা ছিল। কালকেরটা ছিল হচ্ছে এলাচি চা, অ্যান্ড আজকে হচ্ছে নাড়া গুড় দিছো? দিয়ে। হ্যাঁ দিস তো, বেশি দেই নেই, গুড় অল্পই দিছি। হ্যাঁ মিষ্টি লাগবে? না, ঠিক আছে। ওকে, সো চা ভালো হয়েছে। আম্মু আলু ভর্তা করতেছে। পেঁয়াজ সরি মরিচটা শুকনা মরিচ, কিন্তু এরকম কালার কেন বুঝলাম না। কি জানি আর লাল না, গন্ধটাও কেমন জানি, ওই যে যখন ভাজলাম কেমন জানি গন্ধ বেরিয়েছে। বাট হ্যাঁ এমনি ঝাল আছে না? হ্যাঁ এমনি ঝাল। মজাই হবে। রিয়েল লাইফে যত সুন্দর লাগতেছে দেখতে, ক্যামেরাতে কেন জানি আসে না, আমি বুঝি না। এটা প্রবাবলি জাস্ট আমারই ক্যামেরা, আই ডোন্ট নো। আমি টেস্ট করলাম, খুব মজা হয়েছে। আমার রিসেন্টলি স্কিনের অবস্থা একটু খারাপ যাচ্ছে, এই যে অনেক খারাপ অবস্থা স্কিনের, আই ডোন্ট নো ওয়াই। প্রবাবলি জাস্ট উইন্টারের জন্যই অনেক এই যে জায়গাগুলো ড্রাই ফ্লেকি হয়ে গেছে, অ্যান্ড এই যে এখানে অনেক অবস্থা খারাপ স্কিনের। আমার এটা নিয়ে একটু মন খারাপ, বিকজ আমার ভালো লাগে না আমার স্কিনে কিছু হইলে, যে পিম্পল টিম্পল কিছু হইলে। যদিও আই নো ইটস ভেরি ন্যাচারাল, বাট হ্যাঁ ওই তো মানে দেখতে ভালো লাগে না আর কি। সো আমি ভাবছিলাম কালকে একটা মেকআপের ছোট্ট ভিডিও করব, বাট সেটাও আর করলাম না এই অবস্থার জন্য ফেসের। One eternity later. সো এখন সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন তেমন ভিডিও করা হয়নি, জাস্ট যে দুপুরে আম্মু আলু ভর্তা করছিল তখন একটু ক্লিপ নিয়েছিলাম, তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ সারাদিন তেমন এক্সাইটিং কিছু করা হয়নি, এই জন্যই করিনি আর কি ভিডিও। সো এখন আমি আম্মুকে চাপটি বানায় খাওয়াবো, এটা হচ্ছে আরেকটা আম্মুর প্রিয় খাওয়া বলা যায়। সো এই জন্য আমি আম্মুকে এটা বানাই দিব, সো একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে চাপটির মিক্সচার রেডি করলাম, এখানে কিছুই না, আই থিঙ্ক অলমোস্ট সবাই জানে যে কীভাবে চাপটি বানায়। এখানে জাস্ট আটা, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা, দেন হলুদ মরিচ লবণ এগুলো দেওয়া আছে। সেটাকে এখন ভাজবো হালকা তেল দিয়ে, অ্যান্ড মজার জন্য একটা ডিমও অ্যাড করছি, এটা আমাকে আম্মুই টিপস দিছে যে চাপটিতে ডিম দিলে মজা হয়। সো এই যে চাপটি রেডি, 3টা বানাইছি জাস্ট এখনের জন্য। এখন আম্মু টেস্ট করে বলবে কেমন হয়েছে। লাইটিং অনেক বাজে এখানে, এমনি ধরি। কেমন? অনেক মজা, হোটেলে বানানো। সত্যিকারে বইলা কিন্তু সত্যি অনেক মশলা ঝাল সব মিলে সফট হয়েছে, খুবই মজা হয়েছে। Okay. তুমি খেয়ে দেখো।
ওকে খাবো। তোমার এটা পছন্দ আমার না? হ্যাঁ আমার আবার খুব একটা পছন্দ না, আমাকে হুম। হচ্ছে আম্মু পরোটা বানাই দিছে, তো আমি পরোটা খাবো। এটা একটু খেয়ে দেখো জাস্ট। আচ্ছা টেস্ট করবো না। সো ইয়েস, খুব মজা হয়েছে, থ্যাংক ইউ আম্মু। ওয়েলকাম। সো আমি এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমার পরোটা আর পাতাকপি ভাজি। ভিডিওটা এন্ড করতে চলে আসলাম। এখন অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, সো আমি কুইক করে এন্ড করব। তো আম্মুর জন্মদিনটা সিম্পলের মধ্যে ভালোই ছিল, যদিও আমি যা যা করতে চাইছিলাম সব করতে পারি নাই, বাট ইটস ওকে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার করব। আম্মুকে আমি মজা করে 12টার পর জিজ্ঞেস করছিলাম যে আম্মুর জন্মদিন তো শেষ হয়ে গেল, কেমন লাগলো তোমার জন্মদিন? তো আম্মু বলছে যে অনেক 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 ভালো হয়েছে, আম্মুর অনেক ভালো লাগছে। আমি নাকি স্পেশালি আম্মুর নাকি আমার চাপটিটা খুব মজা লাগছে, সো ওটা শুনে আমার খুব ভালো লাগলো। আই ওয়াজ ভেরি হ্যাপি। সো হ্যাঁ, আম্মুর জন্মদিন দিয়েই আমার জন্মদিনের ব্লগ শেষ এই বছরের জন্য। আমি আমার বেস্ট ট্রাই করছি যে সবগুলা ভ্লগ একটু ডিফারেন্ট ভাবে করার, আমি সেম ভাবে না করার ট্রাই করছি, সো দ্যাট এটা যেন বোরিং না হয়ে যায়। 3টা জন্মদিনই খুব সিম্পল ভাবে করা হয়েছে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স ইজ উই ওয়ার হ্যাপি। আমরা হাসি খুশি ছিলাম অ্যান্ড সবসময় থাকি, অ্যান্ড আই ফিল লাইক ওটাই ম্যাটার করে। সো এই ছিল আজকের ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য, অ্যান্ড স্পেশালি আমার আম্মুর জন্য অনেক 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 দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আজকের ভ্লগে আমি আমার স্কিন নিয়ে অনেক ইনসিকিউর ফিল করছি।